নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আমি আরেকটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে চিংড়ি মাছের কারি। এটা ঠিক মালাই কারি না, কিন্তু তাও এটা এক ধরনের কারি হচ্ছে। তো চলুন দেখা যাক এটা আমি কিভাবে বানিয়েছি। সবচেয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে একটা কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি। তারপর মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। একসঙ্গে তো সব ভাজা হবে না, তাই আমি এটা দুবারে ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছটাকে খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, আর খুব বেশি টাইম করে ভাজা যাবে না, তা না হলে চিংড়ি মাছগুলো হার্ড হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে তারপর নামিয়ে নেব। এই যে কালার যেমন চেঞ্জ হয়েছে, তার মানে এটা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। আর ঠিক এভাবেই আমি বাকি সবগুলোই ভেজে নিলাম। এই সবগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইটাতেই আমি একটু তেল দিয়ে একটু গরম মশলা, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচি, দারচিনি আর লবঙ্গ যা ছিল সেটাই সব আমি দিয়ে দিয়েছি। এগুলোকে একটু ভেজে পরে তারপর বাটা মশলা যেটা ছিল সেটা আমি দিয়ে দেবো। বাটা মশলার মধ্যে এটার মধ্যে আদা, রসুন আর পেঁয়াজ বাটা আছে। এটা একটু ভালো করে ভেজে নেব। এটা একটু ভাজা হলেই তারপর আমি টমেটো যে পেস্ট বানিয়ে রেখেছি সেটাও আমি দিয়ে দেবো। এই যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এই যে একটা টমেটো আমার বেঁচে গিয়েছিলো সেটাও আমি দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব, যেন এর কাঁচা গন্ধটা চলে যায় আর জল ভাবটাও যেন শুকিয়ে যায়। তারপরে এর উপরে একটু শুকনো মশলা যেগুলো হয়, লবণ, হলুদ, এগুলো দিয়ে দেবো। সামান্য একটু গুঁড়ো মশলা যেটা ছিল আমার গরম মশলা করে রেখেছি বাড়িতে, সেটাও আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছে একটু গরম মশলা দিলে খেতে ভালো লাগে। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলাটা পুরোপুরি ভাজা না হয়েছে। এই যে যখন মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেল, তার মধ্যে আমি এতে 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে মিক্স করে নেব। আর ওই দুধের কাপেই আর 1 কাপ জল দিয়ে আমি এটাতে আর 1 কাপ জল দিয়ে দিলাম। বাস, এটাতে আর জল দেওয়া যাবে না, তা নাহলে খুব পাতলা হয়ে যাবে। আর চিংড়ি মাছের কারিটা খুব পাতলা তো ভালো লাগবে না। তো এটা আমার হয়ে গেছে। তারপর যখন ফুটতে লেগেছিলো তখন মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এবার এর উপরে একটু ঘিও দিয়ে দিলাম। এটা মোটামুটি আমার 10 মিনিট ফোটার পর রেডি হয়ে গেল। এটা ছিল আমার আজকের রেসিপি, চিংড়ি মাছের কারি। এতে চিংড়ি মাছগুলো খুব সফট ছিল আর খেতেও বেশ টেস্টি হয়েছিল। আর ঝালটা আপনারা নিজের মতন দিয়ে দেবেন আর জানাবেন এটা কেমন হলো অবশ্যই। থ্যাংক ইউ।